এরপরে কেপলার-22b। কেপলার-22b কিন্তু একটা গ্রহ। এইটা তো আর আমাদের সৌরজগতের গ্রহ না। এইটা কোথাকার গ্রহ জানেন? পৃথিবী থেকে 640 আলোকবর্ষ দূরে কেপলার-22 নামে একটা নক্ষত্র আছে, তার চারপাশে ঘোরে এই কেপলার-22b। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এতক্ষণ ধরে যে বক্তব্য শুনলেন, এইটা হলো আমার যে নতুন যে বিজ্ঞান অর্থাৎ সায়েন্স অ্যান্ড নেচার নামে যে ইউটিউব চ্যানেলটা খুলেছে, শুধুমাত্র বিজ্ঞান ভিত্তিক ভিডিও সেখানে আপলোড করা হয়। আপনাদের অনুরোধ করেছিলাম যে ওই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমার অনুরোধে অনেকেই সাবস্ক্রাইব করেছেন, তাদের জন্য অবশ্যই আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে এই যে বিষয়গুলো শুনলেন না, এটার উপরে ভিত্তি করে একটা চমৎকার ভিডিও তৈরি করেছি, যেটার বিষয় হলো যে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে কোন নক্ষত্র থেকে কোন নক্ষত্র বেশি বড়, ইত্যাদি ইত্যাদি একটা চমৎকার একেবারে সুন্দর একটা ভিডিও, অর্থাৎ আমার সাধ্যে যতটুকু কুলায়। আমি তো ভিডিও এডিটিং অত এক্সপার্ট না, তারপরেও মোটামুটি যেটুকু সম্ভব হলো আমি করেছি। আপনাদের মনে হয় ভালো লাগবে। তো ওইটার একটা বিজ্ঞাপন দেওয়ার জন্য এখানে একটা সংক্ষিপ্ত এই বক্তব্য দিয়ে দিচ্ছি। এখানে ভিডিওটা আমি আপলোড করবো না, ওটা প্রায় 18-19 মিনিট। আপনারা যদি শুনেন, একেবারে আমার মনে হয় গোড়া থেকে শেষ পর্যন্ত না শুনে আপনারা থামবেন না। এটা রাজনৈতিক বক্তব্য না যে কিছুক্ষণ শোনার পরে আর ভালো লাগলো না। বিজ্ঞানের বিষয় তো, আর নক্ষত্র জগতের বিষয়, মহাবিশ্বের বিষয় যখন একটার পর একটা চলে আসে, তখন সবই শুনতে মন চায়। এই জন্যই আমি বস্তুত বিজ্ঞান ক্ষেত্রটাকে আবার নতুন করে বেছে নিলাম। খালি রাজনীতিটি নিয়ে কথা বলে আসলে আমি এতে স্বস্তিও বোধ করি না। এখন মার্কেটের অবস্থাও তো দেখতে হবে, পাবলিক এখন রাজনীতির কথা শুনতে চায়, কিন্তু আমার পুরনো পেশায় তো ফিরে যেতেই হবে, তাই না? তো কথা আমি আর বাড়াচ্ছি না, আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই ভিডিওটার, অর্থাৎ ওই চ্যানেলের। আপনারা দয়া করে ওখানে ক্লিক করে ওই ভিডিওটা আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করছি। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে অনুরোধ করবো যে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকেন। আপনারা থাকলে এখানে আমি অনুপ্রাণিত হই, তাই না? আসলে আপনাদের অনুরোধ না করলে তো আপনারা সাবস্ক্রাইব করবেন না, এটাই তো স্বাভাবিক। আমি একেবারে ইগো সহকারে বসে থাকবো, কাউকে অনুরোধ করবো না। আপনাদের ঠেকা পড়ছে, আপনারা সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকেরই একটা আত্মমর্যাদা আছে, তাই না? না চাইলে খোদ আল্লাহর কাছেও কিছু পাওয়া যায় না, আর মানুষের কাছে তো কিছুই পাওয়া যাবে না। তো যাই হোক, কথা আমি আর বাড়াচ্ছি না। বস্তুত ওইটার বিজ্ঞাপন দেওয়ার জন্য এখানে ছোট ভিডিওটা করছি। তো আশা করি আপনাদের সাথে ওখানে দেখা হবে। আমি নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিওটার এবং চ্যানেলের। তো সেখানে আপনাদের সঙ্গে দেখা হবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আপনাদেরকে আবারও বিনয়ের সঙ্গে অনুরোধ জানাচ্ছি, আপনারা একটু দয়া করে সাবস্ক্রাইব বাটন আছে না, একটু ক্লিক মারবেন। কঠিন তো আর কিছু না। আর অনেকে অবশ্য এমনি ভিডিও দেখে, তারা কিন্তু ওই যে জিমেইল অ্যাকাউন্ট তারা লগ ইন থাকে না। এখন ইউটিউবে যদি কোনো চ্যানেল সাবস্ক্রাইব করতে হয়, তাহলে কিন্তু তার কোনো না কোনো তার নিজস্ব যে জিমেইল অ্যাকাউন্ট আছে সেটাতে কিন্তু লগ ইন অবস্থায় থাকতে হয়। তা না হলে কিন্তু ওই সাবস্ক্রাইব করা যায় না। তো যারা যারা নাকি এখনও জিমেইল অ্যাকাউন্ট খোলেন নাই, তারা দয়া করে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে ফেলেন। খুব ইজি একটা ব্যাপার। যদি নিজেরা না পারেন, বন্ধুবান্ধব আছে, তাদের কাছে গিয়ে খুলে নেবেন। তাহলেই কিন্তু আপনারা সাবস্ক্রাইবের বিষয়টা আপনারা বুঝবেন। অর্থাৎ জিমেইল অ্যাকাউন্টে লগ ইন না থাকলে সাবস্ক্রাইব করা যায় না। তো কথা আর বাড়ালাম না, দেখা হবে সেখানে। ধন্যবাদ।